হাই, আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্না নিয়ে। আজকে কি বলো তো, আজকে ওয়ান পট মিল আর কি। এটা তুমি কিছু দিয়ে খেতেও পারো, না যেভাবে হবে সেই। তবে আমার মেয়ে তো বাইরে কাজ করতো, ও ওখান থেকে শিখে এসেছিল। বলতো এসে যখন কলকাতায় ট্রান্সফার হলো, বলতো বিকেলবেলা দিয়ে মা আজকে রান্না কিছু করবে না, আজকে আমি রাখবো কি না ঝাল পোলাও। আমি বলতো পোলাও আবার ঝাল? বলে হ্যাঁ, খেয়ে দেখো, সত্যি ভালো লাগে। আমরা সাধারণত পোলাও কি খাই, মিষ্টি, তাই তো? কিন্তু ওটা ও পোলাওটা করতো ঝাল দিয়ে, ডিম দিয়ে থাকলে ডিম দিয়ে, মাংস থাকলে মাংস দিয়ে। সেরকমই আমি ওয়ান পট মিলটা করছি, কিচ্ছু লাগে না। ওটা শুধুই খাওয়া যায় যদি তুমি দইয়ের রায়তা দিয়ে খাও। যাই হোক, আমি সেটা করছি। তার জন্য দেখো আমার চাল লাগছে, এই যে বাসমতি চাল, বা তোমরা যদি ঘরের রাইস নিয়েও করতে পারো, যেই চালগুলো দিয়ে আমরা সেই ঘরের চালটা দিয়েও করতে পারো। তারপরে তোমার কামিনী চাল দিয়েও করতে পারো, যা খুশি। আমি আজকে ডিম দিয়ে করবো, ডিম আর সোয়াবিন দিয়ে, বুঝেছো? তাহলে আমারটা হবে ঝাল পোলাওই, ঝাল টক মিষ্টি পোলাও, সোয়া আন্ডা আর কি পোলাও, সোয়া ডিম পোলাও হবে আজকে আমার। তাহলে আমার এসব আমি করবো, তোমরা দেখতে থাকো আমার কী কী লাগবে, করতে করতে সব দেখতে পাবে। তাহলে আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়া তো বসিয়ে দিয়েছি, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এই দেখো, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। এটা কিন্তু সাদা তেলে হবে আর ঘিয়ে হবে। আমি পুরো ঘিয়ে করবো না, আমি সাদা তেল আর ঘি মিলিয়েই করবো। এই দেখতে পাচ্ছ কড়াটা? এবার কড়াই আমি এই যে সাদা তেল দিচ্ছি। ঘরের সেদ্ধ চাল দিয়েও তোমরা করতে পারবে, কোনো ব্যাপার না এটা। তবে ঘরের চাল দিয়ে যখন করবে, জলটা তোমরা সেইভাবে বুঝে করবে, বুঝেছো? জলের পরিমাণটা, কারণ ভাতটা তো সেদ্ধ হতে হবে, চালটা তো সেদ্ধ হয়ে ভাত হবে। এইবার আমি দেখো কি দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। এবার এটা গরম হলে আমি কি দেবো দেখবে। দেখো ঘি আর তেল যে দিয়েছি ওটা গরম হয়ে গেছে। ওটার মধ্যে আমি কি করছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এবার এই যে আমি ডিম সেদ্ধ করে ছুলে রেখেছি, ডিমগুলো সেদ্ধ করে আমি ছুলে রেখেছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। সাথে নুন দিয়ে দিচ্ছি। নুন ছাড়া তো রান্না হবেই না, নুন দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো আমি হালকা ভেজে তুলে নেব। এবার দেখো আমি ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাকে আমি তুলে নিচ্ছি। খুব কড়া করে ভাজিনি কিন্তু। তবে ডিমগুলো ভাজার তোমাকে বলতে ভুলে গেছি, ডিমটা যে আমি তেলে দিলাম তার আগে ডিমটা একটুখানি করে কেটে দিয়েছি সাইডগুলো, যাতে ওর মধ্যে নুন টুনগুলো মেশে, বুঝেছো? এইবার এই তেলেই আমি কি করছি, এই যে আলুগুলোকে সেদ্ধ করে, তোমরা আলু সেদ্ধ নাও করতে পারো, কাঁচা আলুও দিতে পারো, সেগুলো তোমার ভাতের সাথেও যখন চালটা বসাবে চালের সাথে সেদ্ধ হয়ে যাবে। আমি একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটা ফেলে দিয়েছি আলু। দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো। আলুগুলো কিন্তু এরকম বড় বড় করেই কেটেছি, এটা তোমাদের ওপর নির্ভর তোমরা কিরকম করে কাটবে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আলুটার মধ্যে। আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। আলুটা একটুখানি লাল লাল করে ভেজে নেবো। দেখো আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাও তুলে নিচ্ছি, এক এক করে আলুটাও তুলে নিচ্ছি। আমি কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েছি, এটা তোমাদের ওপর নির্ভর তোমরা সেদ্ধ করবে না কাঁচা অবস্থায় ভেজে নেবে। এ দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এই তেলেই আমি সয়াবিনটাকে ভাজবো। দেখো এবার দেখো সয়াবিনটা আমি সকালে হালকা কি ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো নরম হয়ে গেছে। আমি না গরম জলে ফোটাই না, তাহলে না সয়াবিন যেন বেশি নরম হয়ে যায়, আমার ওটা ঠিক ভালো লাগে না। এটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে, সেদ্ধ করে নেবে না গরম জলে চুবিয়ে রাখবে। আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। ওর মধ্যে দেখো একটু হলুদ নিয়েছি, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। এইবার এতে দেখো কি দিচ্ছি, এই যে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিচ্ছি। এর মধ্যে একটা ডিম থাকলে তোমরা ডিম দিয়ে দিতে পারো। আমার বোন আর বোনের মেয়ে এসছে তো, বোন ডিম খায় না, যার জন্য আমি এটাতে ডিম দিতে পারছি না। তোমরা ডিম একটা ভেঙে দিয়ে দিও, কাঁচা ডিম। এই যে এবার আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো। এই দেখো এটা আমি মেখে নিয়েছি, তবে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু ভালো করে ধুয়ে তারপরে আমি এটা নিয়েছি। আর যখন মাখবে তখন আর জল লাগবে, কারণ এটা তো ভেজা রয়েছে, এটা ভালো করে আর কি মাখলেই গায়ে লেগে যাচ্ছে। এইবার আমি ওই যে তেলটা ছিল, ওই তেলটার মধ্যে আমি এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখো কড়াই তেলটা গরম আছে, ওর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখো দেখো এটা আমি ভেজে তুলে নিয়েছি। ভাজার আগে কিন্তু আমি খানিকটা তেলও আমি তুলে রেখেছিলাম বাটিতে, সেই তেলটা দিয়ে আবার সাদা তেল দেবো আর একটু ঘি দিয়ে বসাচ্ছি। যে বাটির তেলটা দিয়ে দিলাম, যেটা আমি তুলে রেখেছিলাম। তারপরে এই যে সাদা তেলটা দিচ্ছি, সাদা তেলটা দিলাম 2 চামচের মতো। আর 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ না, হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার এটা গরম হলে কি দেবো, দেখো গরম হয়েছে। এই যে দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা গোটা দিয়ে দিলাম, আর এতে এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এই যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
এই দেখো খানিকটা আমি পেঁয়াজ ভাজা তুলে নিয়েছি, আর কড়াইয়ে খানিকটা রয়েছে পেঁয়াজ ভাজা। এইবার আমি এতে কি দিচ্ছি দেখো, এইবার আমি এটার মধ্যে জিরে, ধনে, আদা, বেশ খানিকটা রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এতে আমি কি দিচ্ছি দেখো, এবার এতে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়ো দিচ্ছি, তোমাদের যদি খাবারের রঙটা একাতে ফুড কালার থাকে দিতে পারো। হলুদের গুঁড়ো দিলাম, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর আমি তোমার এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি রং হওয়ার জন্য। এবার দেখো এই যে মশলা করেছিলাম সেই বাটিতে ভাটা জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। একটুখানি ইয়ে করে দিই, সব মশলাগুলো মাখিয়ে নিই, তারপর আবার গ্যাসটা ধরিয়ে দেবো। এইবার আমি এতে আন্দাজ মতো নুন দেবো। এই দেখো, কারণ চাল টাল পড়বে তো, আন্দাজ মতো নুন দেবো। গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি দেখো। এবার এই মশলাটা আমি ভালো করে কষাবো। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতো চিনি দেবো, যেহেতু পোলাও বলেছি চিনি দেবো, তবে বেশি না, এটা তো ঝাল পোলাও তাই বেশি না, জাস্ট একটু মিষ্টি মিষ্টি লাগবে এরকম। দেখো চিনিটা দিয়ে নিয়েছি। এইবার আমি এতে তোমার এই যে দই ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দেবো। এই যে দইটাকে আমি দিয়ে দিচ্ছি, দই ফেটিয়েছিলাম দইটাকে আমি দিয়ে দিচ্ছি। তবে দই দেওয়ার সময় আজ কিন্তু একদম সিমে রাখবে, তাহলে দই মশলাটা ফেটে যাবে, দইটা ফেটে যাবে। তোমরা টমেটো থাকলে টমেটো দিতে পারো, একদম টেস্ট করে দিয়ে দিতে পারো। আমি টমেটো দিলাম না, কারণ দইটাই দিচ্ছি। আবার দুটোও দিতে পারো, সেটা আবার তোমাদের ওপর নির্ভর, যে বেশি টক টক খাবে কিনা, বুঝেছো। এই যে দইটা দিয়ে দিয়েছি, দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এইবার এতে আমি এই যে চাল রেখেছিলাম বাসমতি চালগুলো ধুয়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই যে। এবার চালটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই। দেখো চালটা আমার পুরো মশলার সাথে মিশে গেছে। এইবার আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল এটাতে দিয়ে দেবো। এই যে বাটির ডবল জল দেবো, চালের ওপর নির্ভর করছে তোমার জলটা, আমি ডবল থেকে একটু কম দিয়েছি। এই যে দেখো সব ইয়ে করে দিলাম, চালটার মধ্যে জল দিলাম, তবে ডবলের থেকে সামান্য একটু কম দিয়েছি। ব্যাস, এইবার এটা আমি চাপা দিয়ে 8 মিনিট পর আবার খুলবো, 8-10 মিনিট পর খুলে তখন দেখে আবার নিচের চালটা উপরে দিয়ে দেবো, উপরেরটা নিচে দিয়ে নাড়িয়ে টাড়িয়ে ডিমটা, আলুটা, সোয়াবিনটা, এইসব সোয়াবিনটা এখন আমি দিয়ে দেবো, কারণ আমি তো সেদ্ধ করিনি, আমি শুধু দিয়ে রেখেছিলাম। সোয়াবিনটা দিয়ে দিলাম, সব এবার হোক, তারপরে নাড়িয়ে চাড়িয়ে যেটা বললাম আমি ডিম আলু দিয়ে দেখতে পাবে কি করবো। এই দেখো আমি ঢাকাটা তুলে দিয়েছি, দিয়ে এবার আমি এটা একদম সিমে কিন্তু ছিল। 8 মিনিট পর আমি এটা খুললাম, দেখো এখনো জল জল রয়ে গেছে, এই জলটাকে টানতে হবে। এবার আমি এর মধ্যে কি দিচ্ছি দেখো, এর মধ্যে এই যে কাজু বাদাম ছিল, সে তোমাদের থাকলে দিও, না থাকলে দিতে হবে তার কোনো মানে নেই, এটা ঘরোয়া জিনিস দিয়েই হয়। ভালো লাগছে না অনেক রান্না করতে, আচ্ছা আজকে এটাই করবে, এটা খেলে। আর এই যে কিশমিশ দিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশটা দিয়ে দিলাম। এটা শুধুই খাওয়া যায়, এর সাথে কোনো কিচ্ছু লাগে না। দেখো দিয়ে দিয়েছি। এইবার আমি এতে দেখো এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমার এমনি সেদ্ধ করা, কোনো ব্যাপার না। সেদ্ধ রয়েছে, এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আমি এই যে ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একদম শুকনো করার জন্য আবার গ্যাস তোমার ঢাকা দিয়ে দেবো। আর এই যে শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর এই যে 1 চামচ আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি, এটাও তোমাদের ইচ্ছা হলে দিও, না হলে দিও না। এই যে 2 চামচের মতো আমি গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জলটা দিলাম কেন বলো তো, তাহলে বেশ একটু গন্ধটা সুন্দর লাগবে, তাহলে না পোলাও লাগবে। দিয়ে দিলাম। আর একটু ওই যে কাওড়ার জল দিয়ে দিচ্ছি। এইবার একটুখানি নাড়িয়ে নিই, তাহলে সব জলটা তাহলে আমার সব ভাতের মধ্যে যাবে। এই যে
এইবার আমি কি দিচ্ছি দেখো, সামান্য আবার ঘি যদি দাও দিও, না দিলেও চলে, কেন যা হয়েছে এতে আর লাগবে না, একটুখানি দিলাম কণিকা মাত্র। আর এই যে আমার দুধ কেটে গেছিল, ছানাটাকে পনির করে নিয়েছিলাম, ওটাকে আমি দিয়ে দিচ্ছি উপরে। তো এটা দিতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, তোমাদের ইচ্ছে হলে দেবে, না ইচ্ছে হলে দেবে না। আগে দিইনি কেন, তাহলে পনির তো নরম, নাড়তে গেলেই ভেঙে যাবে। এটা ওপর দিয়ে সাজিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে এর জন্য। আর ওই যে তোমার ভেজে রেখেছিলাম আমি পেঁয়াজটা, বেরেস্তা, ওটা আমি ওপর দিয়ে ছিটিয়ে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে এর জন্য। এটাও তোমাদের ইচ্ছা হলে দিও, তা না হলে দিও না। ব্যাস, এইবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রাখলে, কেন আমার জল এমনিই শুকিয়ে গেছে, আরও টেনে নিক যতটুকু আছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আঁচটা একদম কমানো রয়েছে। দেখি এবার, এই দেখো আমার এটা হয়ে গেছে, ঢাকনা সরিয়ে দিয়েছি। আর এই লঙ্কাগুলো আমি সাজাবার জন্য কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, তাহলে যে যার ইচ্ছা হবে সে কামড়ে খাবে, মাঝখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। তোমাদের দিতে ইচ্ছা হলে দিও, না দিলে দিও না, তবে এটা না একটু আগেই দিও, আমি একটু ভুল হয়ে গেছে তো আমি পরে দিলাম। তাহলে এটা এবার আমি তোমাদের নাবিয়ে একটা প্লেটে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। এই দেখো, দেখেছো, এটা আজকে আমাদের লাঞ্চ। আজকে আমার বোন এসছে মিঠু, আর তার মেয়ে তোতা। তোতা এসেই বলেছে মিমো তোমার রিলস দেখে আজকে নতুন খাবার খাওয়াতে হবে, তাই আমি এটাই করেছি। এটা দিয়ে কোনো কিছু লাগে না, তবু আমরা নিয়েছি দইয়ের রায়তা আর কি। ছোটো ছোটো করে টমেটো কেটেছি, টমেটোর দানা ওই ভেতরে অংশ ফেলে দিয়ে টমেটোটা কেটেছি ছোটো ছোটো করে। তোমার শশা কেটেছি, টক দই নিয়েছি, চাট মশলা, নুন, আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর দিয়ে একটু ছিটিয়ে দিয়েছি। এটা দিয়েই আমরা খাবো। তবে কাঁচা পেঁয়াজ টুকরো দেওয়া হয়, আমি দিইনি। আমরা খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ কটা নিয়ে নেবো। এটাই হচ্ছে আমাদের খাবার। তোমরাও করে খেয়ে আমাকে বলো কেমন খেলে। আমি কিন্তু তোমাদের ওই ভালো লাগা শোনার জন্যই বসে থাকি। তবে ওই একটা কথা, জিভের স্বাদ যার যার। তবে এটা করলে কি বলো তো, যারা চাকরি টাকরি করো, ঝটপট এলে ব্যাস, ঝটপট কোনো ঝামেলা নেই, একেবারে বসিয়ে দিলে করে ফেললে। তবে ওর মধ্যে যে পনির দিতে হবে বা বেরেস্তা করতে হবে তার কোনো মানে নেই, কাজু কিশমিশ দিতে হবে তার কোনো মানে নেই। ডিম আলু দিয়েও তোমরা করতে পারো, সাধারণ ঘরে যা আছে। আমার ছিল, আমি তাই দিয়েছি, ফেলে দেবো? আর এটাও ঠিক কথা, একটা কথা আছে, যত গুড় তত মিষ্টি, তাহলে ছিটে ধরে দিও না, তাই ছিল করে দিয়েছি। তাহলে আমি এখন রাখি, বাই, টেক কেয়ার। করে খেয়ে আমায় জানিও কিন্তু।